ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আমি 2009 সালে সর্বপ্রথম প্রবাস জীবনে শুরু করি। 2009 সালে আমি দুবাইতে আসি। দুবাইতে আসার পর আমি দীর্ঘ 3 মাস কোনো কাজকর্ম করি নাই। আমার আত্মীয় স্বজনের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি। 3 মাসের মধ্যে আমি একটা ড্রাইভিং লাইসেন্স নিই। লাইসেন্স নেওয়ার পরে চিন্তা করলাম কি ব্যবসা করা যায়। তো আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে পরামর্শ করে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছি টেইলারিং মেটেরিয়ালসের বিজনেস করব। আলহামদুলিল্লাহ টেইলারিং মেটেরিয়ালসের বিজনেস দিয়ে আমি আমার ব্যবসা শুরু করি। এবার আজকে 2024 সালে আলহামদুলিল্লাহ আমি দুবাইতে 6টা প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে আমি আছি। 6টা প্রতিষ্ঠান আমি দিতে সক্ষম হয়েছি এবং এই 6টা প্রতিষ্ঠানে প্রায় 100 থেকে 150 লোক কর্মরত আছে। পাশাপাশি আমি 2012 সালে আমি ওমানে আসি এবং ওমানের সাথে আমার দুবার ব্যবসা শুরু করি। তো 2020 সালে এসে আমি এখানে ওমানে লাইসেন্স করি। এর আগে আমার আসা যাওয়ার মধ্যে ব্যবসা ছিল। আলহামদুলিল্লাহ ওমানে এসে আমি ট্রাভেল এজেন্সি, ছোট সুপার মার্কেট এবং একটা টেক্সটাইল বিজনেস দিয়ে আমি ব্যবসা শুরু করি। পাশাপাশি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে প্রতিষ্ঠিত করি চোহারে। এই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে হেফজুল কোরআন, নুরানি এবং আপনার ইংলিশ মিডিয়াম। আলহামদুলিল্লাহ এখানেও প্রায় 100-র মধ্যে আমার ছাত্রছাত্রী আছে। আর সামাজিক কাজের মধ্যে আমি আমার জন্মস্থান বাঁশখালীতে আমি একটা বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন নামে একটা আমি ফাউন্ডেশন করি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার এলাকায় বিশেষ করে বাঁশখালী থানাধীন যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করি। পাশাপাশি আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান হলে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেককে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। এরপরে চট্টগ্রাম প্রবাসী ক্লাব নামে একটা সংগঠন আছে, প্রবাসীদের নিয়ে প্রায় 15 থেকে 16 হাজার সদস্য আছে। ওই ক্লাবে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। এই ক্লাবের মধ্যে 4টা প্রজেক্ট নিয়েও আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ওখানে আমাদের ট্রাভেল এজেন্সি, হজ উমরা সহ, পাশাপাশি আমাদের রিয়েল এস্টেট, এরপর আমাদের ওখানে গাড়ি সার্ভিস সারা বাংলাদেশে আছে এবং একটা প্রবাসী টেলিভিশন, অর্থাৎ প্রবাসীদের কথা বলার জন্য একটা প্রবাসী টেলিভিশন আমরা অনুমোদন নিয়েছি। বিশেষ করে এই প্রজেক্টগুলো প্রবাসীদের সেবার জন্য আমরা প্রবাসীদের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার পরিকল্পনা বলতে আলহামদুলিল্লাহ দুবাইতে আমার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে আলহামদুলিল্লাহ ওগুলো সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে। ওমানে যেগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি এলাকায় বিশেষ করে আমাদের বাঁশখালী থানাতে আমার শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিকল্পনা আছে। কেননা যদি শিক্ষিত না হয় কোনো জাতি কখনো উপরে উঠতে পারে না। শিক্ষা বিদেশে আসার পর যার শিক্ষা নেই আসলে অনেক কষ্ট করে তাদেরকে জীবনযাপন করতে হয় লেবার হিসাবে। যদি শিক্ষা থাকে তাহলে একটা ভালো পজিশন যেতে পারে। সেই সুবাদে আমি চেষ্টা করব আমার নিজের এলাকাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি, আরো 2-1টা শিক্ষা প্রতিষ্ঠান দেব। আর বিশেষ করে আমার যে ব্যবসাগুলো আছে আমি শিক্ষা প্রতিষ্ঠান নেই না। আলহামদুলিল্লাহ সামাজিক কাজ রোহিঙ্গাদের নাকি পরিকল্পনা আবার তাহলে শুরু হয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি প্রবাসে এসে যেটা দেখছি, প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। অনেক কষ্ট করে প্রবাসে মানুষ অর্থ উপার্জন করে, আমিও তন্মধ্যে একজন। আলহামদুলিল্লাহ
আমি যে অর্থগুলো উপার্জন করেছি আমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকিটুকু দিয়ে আমি শিক্ষা হাতে আমি ব্যয় করতে চাই। বর্তমান আমার ওমানের শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরো 2-1টা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার আমার পরিকল্পনা আছে। পাশাপাশি আমার সামাজিক কাজের মধ্যে আমি আমার পারিবারিক যেগুলা খরচ আছে এগুলো বাদ দিয়ে অতিরিক্ত যে টাকাগুলো থাকে এগুলো দিয়ে আমি মাদ্রাসা, স্কুল এগুলাতে আমি সহযোগিতা করে আসতেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমি সহযোগিতা করে যাব। আর একটা হতে যেন হয়ে। পাশাপাশি আমি বাংলাদেশে 2টা ট্রাভেল এজেন্সি নিয়েছি, তার মধ্যে একটা হজ কাফেলা বিসমিল্লাহ ওভারসিজ। আমি প্রতি বছর হাজিদেরকে নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে কবুল করেন, এবং হাজিদের ভবিষ্যতে আমি সেবা করব। পাশাপাশি ওমানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমি দিয়েছি, আমি খাদেম হিসেবে কোরআনে পাখিদের আমি তাদের পাশে থেকে তাদের খেদমত করে যাব। এক কথায় আমি অর্থের দিকে ছুটব না, আমার ভবিষ্যৎ জীবনটা আমি চাই এবং কিছু ভালো কাজ করে এবং হালাল উপার্জন করে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মিলেমিশে ইমানের সহিত দুনিয়া থেকে আমি যেতে চাই।